রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, সাইফুর রহমান রকি ও মওদুদ রানা। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, ভোট গ্রহণ শেষে এখন পরিপূর্ণ স্বচ্ছ ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে ডিন্স কমপ্লেক্সের সামনে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো রয়েছে, পরিপূর্ণ ব্যালট বাক্স, সেগুলো প্রথমে ভেতরে যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে ভোট গ্রহণ শেষের পরে গণমাধ্যম কর্মী, পাশাপাশি পোলিং এজেন্ট যারা রয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের উপস্থিতিতে এগুলো আসলে সিল করা হয়েছে এবং সেটি সিল করা অবস্থায় এখন সেটি গাড়িতে তোলা হয়েছে। গাড়িতে তোলার শেষে এখন আসলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সেটা নিয়ে যাওয়া হবে। আমরা একজন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলবো। আপা, ভোট শেষ হওয়ার পরে আপনারা কি প্রসেসিংয়ের মাধ্যমে এটি সম্পন্ন করলেন? আমরা ভোটার যখন সবগুলো ব্যালট বক্সে পড়েছে সেইগুলি পোলিং আমাদের মেয়েরা আছে তারা ওখানে এসছে, তাদের সামনে সিলগালা করে সবগুলা কাউন্ট করেছি। কাউন্ট করে ওদেরকে সব দেখাইছি যে আমাদের পোলিং মেয়েরা যারা ছিল সবাই ওখানে ওরা দেখেছে, কনফার্ম করেছে। আমাদের প্রিজাইডিং অফিসাররা ছিল, আমরা সবাই রিটার্নিং অফিসার তারাও ছিলেন, সবাই দেখে তারপরে ওটা সিলগালা সবার উপস্থিতিতে আসলে নিয়ে আসা হয়েছে। কত % ভোট কাস্ট হয়েছে মুন্নুজান হল যে যারা শিক্ষার্থী রয়েছেন আপনার এই ডিন্স কমপ্লেক্সে? আনুমানিক 67.899 67.99। তার মানে প্রায় 69% ভোট এখানে পড়েছে বলে আপনি মনে করছেন? এখন এটি কোথায় নিয়ে যাচ্ছেন এবং সেখানে কি কার্যক্রম হবে? ভবনে নিয়ে যাব, নিয়ে যেয়ে ওনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে এগুলি বুঝিয়ে দেব। তারপরে তারা সব হলের মনে হয় ভোটগুলো আসবে, ব্যালট বাক্স আসবে, সেখানে তারপরে কাস্টিং করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন নির্বাচনী কর্মকর্তার সাথে, তিনি সেটি আসলে এই যে এই ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে যাচ্ছেন এবং সেখানে মূলত সব কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে গিয়ে গণনার যেই কার্যক্রম সেটি যে প্রস্তুতি সেটি শুরু হবে। তো আমরা এখন এই ছিল কেন্দ্র থেকে, আমরা এখন চলে যাব কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তিনি জানাবেন সেখানকার খবর। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে মূলত ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে হয়েছে এবং এরপরই কিন্তু আমরা দেখলাম যে সিল করা যে ব্যালট পেপার সহ ব্যালট বাক্স সেগুলো আসলে নিয়ে আসা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখান থেকে আসলে ফলাফল গণনা করা হবে এবং পরবর্তীতে সেটি কিন্তু ঘোষণা করা হবে। যে কারণে আসলে এই ব্যালট বাক্সগুলো নিয়ে প্রবেশ করছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে এই ব্যালট পেপার সহ যে ব্যালট বাক্সগুলো রয়েছে সিল করা সেগুলো নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত যদি বলা চলে প্রায় আমরা 10টি কেন্দ্রের কিন্তু ব্যালট পেপার এর ভেতরে প্রবেশ করতে দেখেছি। সব মিলিয়ে আরও বেশ কয়েকটি বাকি আছে। সেগুলো শেষ হলে আসলে ফলাফল গণনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আসলে এই গণনার কার্যক্রম 15 থেকে 17 ঘন্টা পর্যন্ত লাগতে পারে বলে প্রাথমিকভাবে আসলে ধারণা করছেন নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি আসলে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে যেন ফলাফল তারা দিতে পারেন, সেই জন্য তারা ওএমআর মেশিনের মাধ্যমে আসলে সেগুলো গণনা করবেন যাতে আসলে দ্রুত এই ফলাফল আসলে প্রকাশ করা যায়। সেই জন্য আসলে তারা এই কাজগুলো করবেন এবং এই জন্য আসলে কয়েকদিন ধরে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, কোনো বাধা বিপত্তি ছাড়াই যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা যায় সেই ব্যাপারে আসলে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আরেক সহকর্মী মওদুদ রানার কাছে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের যে ভোট সেটি ঘুরে দেখেছেন, তেমনি ভোটাররা তাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দিয়েছেন। এই যে প্রার্থীদেরকে তারা ভোট দিয়েছেন তারা জিতবেন কিনা বা যারা জিতবেন তারা প্যানেলবদ্ধভাবে জিতবেন কিনা নাকি স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থা হবে সেসব বিশ্লেষণই আসলে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। যারা ভোটার রয়েছেন কারা আসলে জিততে পারেন এবং কোন প্যানেল জয়ী হতে পারে সেই আলোচনায় তারা মত্ত রয়েছেন। এবং আমরা যেটি
দেখছি যে বিকেল 4টার পর ভোট গ্রহণ শেষে যখন ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিয়ে যাওয়া হয়েছে তার পরপরই শিক্ষার্থীরা পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ, প্যারিস রোড সেখানে অবস্থান করা শুরু করেছেন এবং তাদের যে ভোটের ফলাফল জানার জন্য তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি যেমন রয়েছে তেমনি তারা বলছেন যে একটি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেটি নির্বাচনের আসলে হয়েই থাকে এবং তারা বলছেন যে ভোট গণনার যে ব্যাপারটি সেটিও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হবে এবং তারা বলছেন ফলাফল যাই হোক না কেন প্রার্থীরা সেটি মেনে নেবে এবং একটি উৎসবমুখর যে নির্বাচন সেই নির্বাচনটি তারা কামনা করছেন এবং তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করেন যে 1 বছর পর ঠিক এরকম একটি উৎসবমুখর নির্বাচন হবে। এবং আমি ক্যাম্পাসের ভেতরে যে চিত্র দেখছি যে ফলাফল জানার জন্য ভোটাররা যেরকম অধীর আগ্রহে অপেক্ষা শুরু করেছে ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে তালাইমারি এবং বিনোদপুর বাজার এবং 14 মাইল পর্যন্ত হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করছেন এই ফলাফল জানার জন্য। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ আছে, কোনো তো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং তারা বলছেন যে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।